হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প খরচে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সেরা সন্দেশ রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। এখানে রয়েছে কাজু বাদাম, কালো কিশমিশ, সাদা কিশমিশ, পেস্তা বাদাম আর কাঠবাদাম। সমস্ত উপকরণ একটি নাইফের সাহায্যে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত বাদাম ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গেলে কিশমিশগুলোকেও আমি জাস্ট দুভাগ করে নিচ্ছি নাইফের সাহায্যে। এখন আমি সমস্ত উপকরণ অর্থাৎ বাদাম আর কিশমিশ হাতের সাহায্যে এইভাবে মিক্স করে নিয়ে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি সুজি, আর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পাউডার দুধ। এখন অল্প একটু লিকুইড দুধ দিয়ে পাউডার দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পাউডার দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে বাকি লিকুইড দুধটাও আমি বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোট 250 গ্রাম লিকুইড দুধ ইউজ করছি। এদিকে সমস্ত উপকরণ রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর প্রথমেই একটি কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। এখন ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার ক্যারামেল বানিয়ে নেব। খুব বেশি কালার করার প্রয়োজন নেই, এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সুজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে সুজিটাকে মিক্স করে নেব। ক্যারামেলের সঙ্গে ভালোভাবে সুজিটাকে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। আগে থেকে 250 গ্রাম লিকুইড দুধের মধ্যে যে পাউডার দুধটা অ্যাড করে রেখেছিলাম ওই লিকুইড দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি। নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই সব শেষে নুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা আগে অ্যাড করে দেবেন নুনটা। সুজিটা অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন সুজির মিশ্রণটা অনেকটা এরকম শুকনো ঘন ডোয়ের মতো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা একেবারে রেডি। সেই পর্যায়ে ঠিক আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটাকে ঠান্ডা হতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি হাতের সাহায্যে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে সুজির মিশ্রণটা প্লেটের গায়ে লেগে না যায়। এখন আমি সুজির মিশ্রণটাকে এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, সুজির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা একটু গরম থাকতে হবে। এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপরে হাতের সাহায্যে সুজির ডোটাকে এইভাবে চেপে চেপে একটু মসৃণ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন সুজির ডোটা কতটা মসৃণ হয়ে গেছে। এখন আমি সুজির ডোটা একটু হাতের সাহায্যে লম্বা করে নিলাম, তারপরে এইভাবে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি 3 ভাগের 1 ভাগ। এখন সুজির বড় সাইজের ডোটাকে রেখে দিয়ে ছোট সাইজের ডোটাকে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বড় সাইজের ডোটা আবারও হাতের সাহায্যে একটু এরকমভাবে ছড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে বাদাম আর কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাদাম আর কিশমিশটা সুজির ডোয়ের মধ্যে। বাদাম আর কিশমিশ ভালোভাবে সুজির সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন সুজির ডোটা একটি সাইডে রেখে একটি রুটি বেলার পিঁড়ের ওপর এইভাবে প্লাস্টিক বিছিয়ে নিচ্ছি। প্লাস্টিকটা যাতে উড়ে না যায় সেই জন্য আগে থেকে রুটি বেলার পিঁড়ের ওপর জল ছিটিয়ে দিয়ে তারপর প্লাস্টিকটা বিছিয়ে নেবেন। এখন আগে থেকে যে ছোট সাইজের সুজির ডোটা রেখেছিলাম সেটাকে আবারও দুভাগ করে নিচ্ছি। এখন একটা ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে চ্যাপ্টা শেপ করে নিচ্ছি, তারপরে ওপর থেকে ঘি মাখিয়ে নিচ্ছি।
এখন বেলনির মধ্যেও একটু ঘি মাখিয়ে নিয়ে পাতলা করে ডোটাকে বেলে নিচ্ছি। সুজির লেচিটা বেলার সময় খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা করে বেলে নিতে হবে। এখন আগে থেকে বাদাম মিক্স করা যে ডোটা রেডি করে রেখেছিলাম ওটাকেও 2 পিস করে নিচ্ছি। একটা ডো হাতের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে আমি সুজির ডোটাকে বেলে নেওয়া লেচির এইভাবে এরকম সাইড বরাবর দিয়ে দিচ্ছি। তারপরে প্লাস্টিকটা হাতের সাহায্যে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। হালকা করে উল্টিয়ে দিয়ে ফোল্ড করে নেব আমি। দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা এটা অবশ্যই দেখে বুঝে নেবেন কিভাবে ফোল্ড করছি। সুজির সন্দেশটা সুন্দর করে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে প্লাস্টিকটাও এইভাবে সুজির সন্দেশের গায়ে ফোল্ড করে দিচ্ছি। তারপরে 2 সাইডের প্লাস্টিকটা এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেস্টে রেখে দেব। তার জন্য প্রথমেই আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সন্দেশ ফোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই প্লাস্টিকের ওপরে হাতের সাহায্যে এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সুজির ডোটা প্লাস্টিকে লেগে না যায়। এখন বেলনিতেও হালকা করে ঘি মাখিয়ে এইভাবে বেলে নিচ্ছি সুজির ডোটাকে। তারপরে বেলে নেওয়া সুজির লেচির ওপর এইভাবে আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে হালকা করে এইভাবে ফোল্ড করে নিচ্ছি প্লাস্টিকটা উল্টিয়ে দিয়ে। 2 সাইডটা মুড়ে নিলাম। এখন এটাকেও প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর সন্দেশটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্রায় আধ ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর সন্দেশটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন সন্দেশের গায়ে থেকে আমি প্লাস্টিকটা খুলে নিচ্ছি। সন্দেশ থেকে প্লাস্টিক খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সন্দেশটা কেটে দেখাবো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে এবং খেয়ে বুঝতেই পারবেন না যে সুজির সন্দেশও এতটা সুস্বাদু হয়। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে কেটে নেব। একটা সন্দেশ আমি তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। আর একটা সন্দেশ নিয়ে এইভাবে ফার্স্টে সুতোর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সুতোর সাহায্যে অথবা নাইফের সাহায্যে কেটে নিতে পারেন। দুটো সাইড কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। সুতোর সাহায্যে সন্দেশের দুটো সাইড কেটে সমান করে নেওয়া হয়ে গেলে এখন আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি সন্দেশগুলোকে। আপনারা চাইলে সুতো অথবা নাইফ আপনাদের যেটা সুবিধা হবে সেটার সাহায্যে পিস করে নিতে পারেন। সমস্ত সন্দেশ পিস করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। সুজি দিয়েও এত সুন্দর সন্দেশ রেসিপি বানানো যায় তা আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।